হাজার হাজার সালাম জানাই। জয় শ্রীরাম, জয় শ্রীরামটা হচ্ছে ভালো কথা, খুব খারাপ কথা নয়। জয় শ্রীরাম মানে শ্রীরামের জয় হোক, জয় হোক। তো শ্রীরাম বাংলাদেশের, তারা বাংলাদেশেও ভোট দিচ্ছে, দ্বিতীয়ত এসে আমাদের পশ্চিমবঙ্গেতেও ভোট দিচ্ছে, সেইটাকে কাটা উঠে এসেছে তাদেরকে কাটা হবে। আমাদের এইটা আমরা পিড়ির আমরা ভারতবাসী হয়েই থাকবো, আমাদেরকে মোটেই তুলতে পারবে না। আপনি কি বিজেপি সমর্থক? জি, আমি বিজেপি সমর্থক। কতদিন ধরে করছেন? আমি 18 সাল থেকে করছি, আমি 1 বছর হবে নেমেছি। দিদি, যেটা বলা হচ্ছিল যে এনআরসি হলে সংখ্যালঘু যারা আছেন তাদেরকে বের করে দেওয়া হবে, কি বলবেন আপনি একটা সংখ্যালঘু মহিলা হয়ে, কি বলবেন? না, যতটা সম্ভব সংখ্যালঘু মহিলাদিকে তুলবে না, তো হচ্ছে এটা ভয় দেখাচ্ছে, এটা শাসক দল ভয় দেখাচ্ছে সংখ্যালঘুদিকে মোটেই তুলবে না। সংখ্যালঘু যারা কমজোরি, যাদের ইমান নষ্ট, তারা হয়তো এটা ভয় করবে। যাদের ইমান মজবুত আছে, কখনো কেউ তুলতে পারে না, তুলতেও পারবে না, কিন্তু ওরা ভয় দেখাচ্ছে যে সংখ্যালঘুদিকে তুলে দিবে না, তাদেরকে তুলবে না। যদি সিএটা চালু হয়েছে, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো, উনি সবাইকেই ভালোবাসেন, হিন্দু মুসলমান কোনো জাত ভেদাভেদ তুলে না, উনি সবাইকে ভালোবাসে। তো উনি হচ্ছে সিএ মানে যারা হচ্ছে বাংলাদেশ থেকে এসে ভোট দিচ্ছে, আমাদের ভারতবাসী জনসংখ্যার মাল কেটে খাচ্ছে, কিন্তু তারা বাংলাদেশেও ভোট দিচ্ছে, দ্বিতীয়ত এসে আমাদের পশ্চিমবঙ্গেতেও ভোট দিচ্ছে, সেইটাকে কাটা হবে। যারা এসেছে তাদেরকে কাটা হবে। আমাদের এইটা আমরা পিড়ির আমরা ভারতবাসী হয়েই থাকবো, আমাদেরকে মোটেই তুলতে পারবে না। আর কি বলছেন? আমার নাম হচ্ছে সুরাইয়া বেগম। বাড়ি কোথায়? বাড়ি আমাদের শঙ্করপুর, আর আমি ঠাকুরচক এই খানাকুল অঞ্চল থেকেই আসছি। তো আমি এটা হিন্দুদিকেও একটা বলতে চাই যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী উনি হচ্ছে মেয়েদিকে সম্মান দিয়েছে। এই আর একটা জিনিস হচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরামটা হচ্ছে ভালো কথা, খুব খারাপ কথা নয়। জয় শ্রীরাম মানে শ্রীরামের জয় হোক, জয় হোক। তো শ্রীরাম যখন রামের স্ত্রীকে যখন রাবণ হরণ করেছিল, তো সে রাম তার স্ত্রী তো একটা মেয়ে মানুষ, নারী, তাকে সসম্মানে যুদ্ধ করে হলেও আমাদের ভারতবর্ষ এনেছিল। তো এইটার জন্যও আমি রামকে হাজার হাজার সালাম জানাই। তো সেইটা এতদিন কেউ করতে পারেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছে রামকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তিনি একটা জায়গায় আছে বলে তিনি একটা মন্দির তৈরি করেছে। আর যদি মুসলমান একটা জায়গায় থাকতো, তো মুসলমান একটা কিছু করতো। তো আমি এটা চাইবো মাননীয় প্রধানমন্ত্রীকে লাখো লাখো সালাম, উনি যে রামকে শ্রদ্ধা করেছে, ভালোবাসে, এতে আমি হচ্ছে সহমত। আর দ্বিতীয়ত সংখ্যালঘুর জন্য এইটুকু আমি সংক্ষেপে ছাড়তে চাইছি, আমরা ওনাদের মন্দির বা ঠাকুরকে দেবতাকে সম্মান করব, ওনারাও আমাদের মসজিদ বা আমাদের যেটা কোরআন শরীফ আছে ওনারাও আমাদেরকে সম্মান করবে। তো উভয়কেই আমাদের ভালোবাসতে হবে, থাকতে হবে, লড়াই দাঙ্গা করে চললে হবে না। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।